দেখ আমরা সকালবেলা চলে আসলাম খামারের কাজ, মানে গরুর খামারের কাজ করার পরে এলো ধান খেতে। ধানে ওই যে জল শুকায় গেছে, আমি তো অবশ্য ব্যস্ত হয়েছে, ভিতরে নামলাম না। আমাদের আবার মাছ ধরতেছে বা আবার গেতে যেতে, মানে বাড়ি যেতে হবে খামারের কাজে। নাইলে হলো তেল নিয়ে জল দিতি, যেহেতু আমাদের এই বড় ধানে আমাদের আসা হয় না ঠিক মতো। তাই বাবা বলছে জল দিয়ে আসিস, তাই আমি এলাম জল দিতে। এই মেশিনে তেল দিয়ে স্টার্ট দিলাম আর কি। এরপরে দেওয়া যাক কী কী কাজ করা যায়। আমি হলো মেশিনে স্টার্ট দিয়ে চলে যাচ্ছি। আর হলো তেল এমনভাবে দিয়ে আইছি যাতে জলও পড়ে যায়, মেশিনও বন্ধ হয়ে যায়। হাওয়া নিলে অবশ্যই রেঞ্জ দিয়ে আমি পরে খুলে হাওয়া ছাড়া স্টার্ট দিতে পারবো। এই কারণে যেহেতু কাজের চাপ বেশি, এখানে থাকা সম্ভব হচ্ছে না, এগুলো আমরা দায়িত্ব থাকি। উত্তম তুই তো একখান মাছ ধরতে পারবি না, আর বাপ কইছে একখান মাছ ধরতে পারবি না রে। আর বাপ কিন্তু আইডিয়া করে ফেলাইছে। আর আছে তোমার মনে হয় 2টা না? এত শখ গিরি কে রে জাল টাইনে উঠলে, আমি তো কিছু বুঝলাম না। মাথায় মাথায় করাতে দিতে মাছ ওই জালে মাছ পাও। এমনিও এর জালে মাছ সবসময় ভালো ওঠে, খালি এক উত্তমের জালে যে সারা বছরও জাল টানে না। না জ্বর হয়ে গেছে না। আনবো ভাই ধর একটা বেশি বুটি বাঁধিছে, দেয়া যায় না মেলা দিন। ছেড়ে দাও। অত বড় বড় আমি কালকে দিচ্ছি, এক প্যাকেট নিয়ে আসি 250 টাকা দেবো। দেখছি না কিন্তু আসি দেখুন বাঁধলে না কেন? আরে ওই ছেলেটা কালকে ভাই সাদা দেওয়া খোট ছাড়িছে এই গরম পরে, বুঝলে গরম পরে একটা খোট ছাড়া দিছে, নরম ভাব দিকে না। তাহলে করা না আইলো। কাতলা কি বড় কাতলাটা বাড়িছে নাই? বড় কাতলা বাঁধলি ওই ওখানে বাঁধবে না। বাদে না।
না বড়টা মরে গেছে না ওইটা বড়টা না বড়টা মরে গেছে এটা 19 কেজি ছিল তারপরে আরে না না তুই ছাড় এটা ছাড় তুই ছাড় তুই এটা আগে সাইডে দে এটা আগে ছাড় এটা আবার পুষ্টি হবে এটা মারা যাবে না দুইটা মাছ মরে গেছে এই বছর ও বস দুইটা বড় বড় মাছ মরে গেছে একটা কাতলা মরেছে 14-15 কেজি আর একটা তা কাতলাটা খাতে পারি নাই পুরি খাই ফেলে সেটা আমরা খাতে পারি নাই ছাড়ো ওইটা তো বড় হয়েছে ভালো তাই না বড় মাছ না থাকলে গেলে খুশি কাজ রুই মাছ ও বেচা খাবে না কিন্তু আমি কাজের মধ্যে থেকে বেশি সময় পারলাম না ওই আমার লাল মাছ বাদিছে একটা আমার সারা মাছ হ্যাঁ আর নরম মাছ তোমার খিচা যখন ফেলা মানে নাম যোগ্যর পরে তখন মনে করো যে তোমার একটা ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে তাই না হ্যাঁ না নরম গরম থাকে কি জালে কি সব বাঁধে নাই মানুষ ওই সময় এফসি যখন ধরেছে না শঙ্কর ফান্ডে একদম অবিকল সেই সাইজ হয়েছে তার সাথে ভালো সাইজ কিন্তু না বিতি ধরা পড়ে তো এই ওই আছে একটা শীতল মাছ একদম ওর যে স্পাইসগুলো ওর তো মানে এফসিএফ তা এই সাইজই দেখায় খুব কি খারাপ হয় না তিনটে পাইছে না লাল মাছ যাই হোক আমরা গেরোতে চলে আসলাম বাড়ি একটু বেলা এখন 12টা বাজে গেছে কিন্তু আমার সব কাজ নিচে জল টল দিয়ে আস্তে আস্তে এগার খাওয়ানো হয়নি আমি দানাদার খাবার দেওয়া হয়নি এমনি খাবার দেওয়া হয়েছে হয়তো তাই মানে দানাদার খাবার দেবো ওষুধ দিয়ে আর হলো বাবা মাছ নিয়ে হয়তো ইজি বাইকে আসতেছে এখানে দাঁড়াইতে হলে একটু তাদের সাথে সাক্ষাৎ হবে কিন্তু আমি একটু আগে চলে আসলাম যেহেতু এদের খাওয়ানো হয়নি দানাদার খাবার তো আমি তো আগে চলে এলাম আর ওরা লই করে দৌড়ে টরে নিয়ে আসলো কিন্তু বাবা চলে যাচ্ছে তো বিক্রি করতে এই যে শাইন ড্রাইভারে নিয়ে বাবা আর আমি অন্য যাচ্ছে আবার সেই খাবার খাওয়াতে মোটামুটি উড়াই করা ধরলো আজকে মাঝে তো অল্প কিছু নরম টরম বাদলে সেই দিয়ে বাবা তো যে মাছ নিয়ে গেল বিক্রি করতে আমি আসলাম আবার এই যে এই ভিটামিনটা আমি খাওয়াচ্ছি মাংস মানে পুষ্টি আর হলো মাংস বৃদ্ধি করে প্লাস দুধ যাক দেখা যায় যে মনে হয় খালি লিভার টনিক বা দানাদার খাবার দিলে গরু মনে হয় ভালো হয় কিন্তু এইটা না এর সাথে বিভিন্ন রকম কাজ আছে ওষুধ আছে মেডিসিন আছে এগুলো দিতেই হবে যাক আমরা এই যে ঘাসের জন্য যে এমনি ঘাস কাটলে নেই
এই তো আমি নামিছি কালকে যেটা করতে তাহলে নিয়ে যাইস কেন? তারপরে মনে করেন যে এই যে ঘাসের জন্যই তো টমেটো গাছ টাছ রক মিলন গাছ টাছ যা ছিল সব কিছু আমরা হলো কাইটে ফেলাইছি। শোয়া হয়ে গেছে, তখন গরম পড়ে গেছে, আর করা যাবে কি। মাল একখান হলো 3 হাত কি 3.5 হাত হবে। এই যে আমাকে সেই এর ভালো মধ্যে ভালো যে গাপান দিনের সাথে সাথে আমারে এই ওই যে হাত মাথা তো ভাই। নরম। এই যে ওই যে মাথা একবার মাথার এই টুকুটা ফোনার এইবারে খুব পড়ছে দেখছিস? হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা আর কি এলো পরিবেশ একটু গরম গরম পড়ছে মাঘ মাস যার মধ্যেই এখন তো এর দেখা মিলবে। আর আমাকে বিশেষ করে এর সাথে মোকাবেলা করতে হয়, সমান করলে এটা সাধারণ বিষয়। ঠিক আছে, আমি আইলাম হলো বিকেলে এই ঘাসের পাতাইতে জল দেওয়ার জন্যে। যাই হোক, হ্যাঁ মাথা দেওয়া হচ্ছে বড়া। দেখিস এই জাল মাথা এই যে এই যে দুরা সাপ কি রে কইস কয়ে কেউ তো সাগো কয় দুরা সাপ বাইরে হবো কি রে বুঝদা? এই মাথা সিজে হলা কত বড় মাল, মানে কার কোপ দিলা রক্ষা নেই। মাথা খালি সিজে হলা এই যে ওই যে মাথা দেখছিস? ওই যে মাথা ওই যে এই মালটা ঘুরে আসছে বহুত দিন ধরে, সুজিতির ওই জায়গা ছিল সেই মালটা। এই যে এবারে উঠো, এবার উঠো, এবার উঠো, কোচ উঠো, বাইরে মারা যাবে না এবার। আস্তে উঠো, ওখান থেকে কিছু হয়নি এখনো। ওই রে না না কিছু হয়নি। ছুটে ছুটে যাবে, ছুটে যাবে, ছুটে যাবে। তো কালা নেই তো বারা, মাজা এলো কোপ দিয়ে এলো, মাজা ভেঙে লাগতে হবে না। যাই হোক, আমরা এই শগুনে ঘাসের জন্য এলাম প্রতিদিন বিকেলে জল দিতে আসি আর কি। আর জল দেওয়া শুকনো সময়, শীত মাঘ মাস, বর্ষা বৃষ্টি নেই, জল নিচে নেমে গেছে, তো এই জন্য আলো এই ঘাসে সবচেয়ে পুষ্টি বেশি, সেহেতু আলো এই গাছে একটু জল দিলে দ্রুত বৃদ্ধি পাবে। অনেকখানি বৃদ্ধি পাইছে গাছগুলো। তার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল আমার।